একজন দিদি জানতে চেয়েছিল কাঠগোলাপ দিয়ে কিভাবে কানের দুল আর আংটি তৈরি করবে। তো এটার একটা ভিডিও দেওয়ার জন্য আমি এই ভিডিওতে খুব সিম্পলভাবে এবং শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দিব কিভাবে তোমরা এই কাঠগোলাপ দিয়ে কানের দুল মানে টপ সিস্টেম কানের দুল আর রিং তৈরি করতে পারবে। তো তার জন্য ম্যাটেরিয়ালস আমি এখানে নিয়েছি 3টা ফ্লাওয়ার নিয়েছি দোল আর রিং তৈরি করার জন্য। আর এখানে আমি রিং বেস নিয়েছি, ইয়ারিং স্টাড, ইয়ারিং পুশ আর এখানে 3টা পুঁতি নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব, কাঠগোলাপের পেছন সাইডটা একটু কেটে নেব সমান করার জন্য। পেছনের যে সাইডটা আছে ওইটা যেহেতু একটু উঁচু হয়ে থাকে, তো এটাকে ফ্ল্যাট করার জন্য আমি একটু কেটে নিচ্ছি। এরপর ছোটো ছোটো বক্রমের টুকরো আমার এখানে প্রয়োজন পড়বে, যেহেতু আমি পেছনে কানের দুলের জন্য ইয়ারিং স্টারটাকে অ্যাড করব কাঠগোলাপের সাথে। তো তার জন্য যেন এটা খুব ভালোভাবে লেগে থাকে, তো এই জন্য আমি এখানে বক্রম ব্যবহার করব। তো বক্রমটাকে আমি ইয়ারিং যে স্টাড আছে সেটা আর এটাকে দুইটাকে একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, মানে বক্রমের পিসের ভেতর দিয়ে আমি ইয়ারিং স্টারটাকে ঢুকিয়ে দিয়েছি। দেন এখানে আমি একটু হট গ্লু নিয়ে নিচ্ছি, এইটাকে আমি কাঠগোলাপের পেছন সাইডে লাগিয়ে দেব। এটা দিয়ে আমি তৈরি করছি ইয়ারিং। তো সেম একই রকমভাবে আমি অপর যে ইয়ারিংটা আছে সেটাও কমপ্লিট করে নেব। তো দুলটা আমি একটু রেখে দিয়েছি যেন গ্লোটা ভালোভাবে লেগে যায়। তো এখন আমি করবো রিংটা। তো রিংটা আমি এটা খুবই সিম্পল, জাস্ট রিং যে বেসটা আছে সেই বেসটার মধ্যে একটু গ্লো দিয়ে কাঠগোলাপটাকে আটকে দিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি একটা বিটসটা অ্যাভয়েড করে এখানে ফ্লাওয়ারও কিন্তু দেওয়া যায়, তবে বিটসটা দিলে সিম্পলের মধ্যে সুন্দর দেখায়। তো এইভাবে আমি দোল আর কানের দোল আর কানের দোল আর হাতের আংটিটা তৈরি করেছি। এটা যেহেতু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্টেড ভিডিও জানাতে পারো যে আমি কী টাইপের ভিডিও তোমাদের জন্য সুবিধা হয়, মানে আমি কী টাইপের ভিডিও করলে তোমাদের জন্য সুবিধা হয়। তো তোমরা জানিও ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের এই কানের দোল আর ফিঙ্গার রিংটা একজন দিদির অর্ডার ছিল, তিনি এখনই নিতে আসবে পার্সেলটা। তো এটা আমি প্যাকেজিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি হাত থেকে হাতে ডেলিভারি করব, মানে পার্সেলটা হ্যান্ড টু হ্যান্ড রিসিভড হবে। তো সেজন্য আমি এখানে একটা ছোট একটা পলি নিয়েছি, এর ভেতর দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি, মানে এই দোল আর ফিঙ্গার রিংটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি যেহেতু এখনই দিদিটা নিতে আসবে। তো আমি এটাকে এইভাবে প্যাকেজিং করছি। আমি নর্মালি এই টাইপের জুয়েলারিগুলো মানে হাতে দিতে নিলে আমি এইভাবে পলিতেই প্যাকেজিং করে থাকি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।